গাইস, আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের একটি যে আমাদের খাদ্য শস্যের মধ্যে আরেকটি হচ্ছে আমাদের আখ, যেটা থেকে আমরা বলা হয় যে চিনি বা সুগারের চাহিদা মেটায়, সেটা হচ্ছে আখ চাষ করা হয় বাংলাদেশে প্রচুর পরিমাণে। আপনারা জানেন বাংলাদেশের 17টি চিনি কল রয়েছে, এর মধ্যে মোটামুটি ভালো একটি বৃহত্তর চিনি কল হচ্ছে ফরিদপুর চিনি কল, এটা মধুখালী উপজেলা অবস্থিত। তা এটার যে আসলে মূলত কাঁচামাল, মেন কাঁচামাল চিনি কলের প্রধান কাঁচামাল হচ্ছে আখ। এবং বাংলাদেশে এখন একটি নামকরা চিনি কল হচ্ছে কিরওয়ানকোং দর্শনা। মানে এটা হচ্ছে যে আমাদের দেশে যে চিনিটা হয় এটা লাল চিনি, এটা শরীরের জন্য খুবই ভালো। তা আমরা সেই আখ খেতে চলে যাচ্ছি। এটাকে দেখেন আপনারা প্রথম পর্যায়ে কীভাবে চাষ করা হয়। এটা লাইনের মাধ্যমে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে মাঝে ফাঁকা জায়গা, যে দুই পাশে মনে করেন যে করা হয়, দুই পাশে যে লাইন করে এই চাষগুলা করা হয় দেখতে পাচ্ছেন। এখন আসলে প্রাথমিক পর্যায়ে কেবল লাগানো হচ্ছে, মাছ দিয়ে হাঁটা যায়। আসলে আখের একটা সুবিধা আছে যে একবার যদি আপনি আখের কাণ্ডগুলা, তাহলে আপনাদের কিউরিসিটি হতে পারে যে আসলে যে আখটা কিভাবে লাগানো হয়। যে আমরা যে আখটা বাজারে দেখতে পাই, এই আখটাই খণ্ড খণ্ড আকারে কাণ্ডগুলো লাগানো হয়। তা এই কাণ্ড মাটির নিচে লাগানো হয়। একবার যদি আপনি আখ লাগান তাহলে 3-4 বছর আপনার এই আখটা লাগানো লাগবে না, আপনি এখান থেকে ভালো ফলন পাবেন। তা বিশেষ করে শীতের সময় এই আখগুলো আমরা পরিপূর্ণ হয়। আর আখের অনেক সুবিধা আছে। আখ পানিতে আসলে কিছু হয় না, পানিতে আরও ভালো হয় আখ। মনে করেন যে বর্ষার সময় এসব জমিতে যদি পানিবদ্ধ হয় তাও আখগুলো ভালো হবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, যে কিছু কিছু অঞ্চলে আসলে মানে তারা চিনি ব্যবহার করছে, কিন্তু আসলে কীভাবে কি চাষ হয় এটা তারা জানে না। তো এর জন্য আজকের আমাদের এই ভিডিওর আয়োজনটা করা, যে এটাকে বলে ইংলিশে বলে যে কাল্টিভেশন অফ সুগার ক্যান। তা এই কীভাবে আমাদের আখ চাষটা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন। তা এর পরবর্তীতে আরও আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিওগুলা নিয়ে আসবো। এদিকে দেখেন আখের কিছু মানে দেখা যাচ্ছে যে মাঠ, পুরা বিস্তৃত মাঠ জুড়ে আখ চাষ করা হয়েছে। এই আখগুলো আসলে ফরিদপুর চিনি কলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। আপনারা যদি কখনো আসেন এদিকে চলে আসতে পারবেন। এটা আমাদের যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা। আমি একটা খেতে পরিদর্শন করতে এসে আপনাদের মাঝে ভিডিও ধারণ করলাম। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও পর্যন্তই। প্রতিটি চ্যানেল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।